আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম ম্যাডাম এবং প্রিয় দর্শক বন্ধুরা। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যে কথাগুলি আপনার হৃদয়কে কাঁদিয়ে তুলবে, হৃদয়ে দাগ লাগিয়ে দেবে। চলুন আমরা আজ থেকে ফিরে যাব 200 বছর আগে। সালটা যখন 1858 সাল। সিপাহী বিদ্রোহের পর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হলো, তখন বহু ভারতীয় ভেবেছিল হয়তো এবার স্বাধীনতার সূর্য উঠবে। কিন্তু তা হলো না। ক্ষমতা চলে গেল সরাসরি ব্রিটিশ সরকারের হাতে। শুরু হলো ব্রিটিশ রাজ, যা আমাদের দেশের মানুষের উপর চাপিয়ে দিল এক নতুন ধরনের পরাধীনতা। প্রায় 100 বছরের এই শাসন আমাদের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিকে ভেঙে দিল। কৃষকদের উপরে নেমে এলো চরম শোষণ, আর আমাদের শিল্প ও বাণিজ্য পরিণত হলো ধ্বংসস্তূপে। প্রতিটি মানুষের জীবনে নেমে এলো অবর্ণনীয় দুর্দশা। মুক্তির আকাঙ্ক্ষা ভারতীয়দের মনে দানা বাঁধতে শুরু করে। একদিকে মহাত্মা গান্ধী অহিংসার সাথে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, অন্যদিকে কিছু যুবক বিশ্বাস করতেন বিপ্লবের মধ্যেই স্বাধীনতা সম্ভব। কিন্তু এই মুক্তির পথে প্রথম এই বড় আঘাত এলো 1919 সালে। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের এক শান্তিপূর্ণ সভায় ব্রিটিশ জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হলো। শত শত নিরীহ মানুষ, যাদের মধ্যে নারী ও শিশু ছিল, সেদিন শহীদ হয়েছিলেন। সেই রক্তস্থান মাটি আজও আমাদের সে নৃশংসতার কথা মনে করিয়ে দেয়। ব্রিটিশ শাসনবিদ কাঁপিয়ে দিয়েছিল যে যুবকরা, তাদের মধ্যে অন্যতম ছিলেন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। এই 3 বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাদের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ শুধু একটি হাসির স্লোগান ছিল না, ছিল পরাধীন ভারতের প্রতিটি মানুষের হৃদয়ের প্রতিধ্বনি। একই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এই মন্ত্রে তিনি লক্ষ লক্ষ ভারতীয়কে উদ্ধত্ত করেছিলেন। সহস্র সংগ্রামের মাধ্যমে ভারতীয়দের সীমানায় আঘাত হেনেছিলেন তিনি, যা ব্রিটিশদের চিন্তায় ফেলেছিল। বহু সংগ্রাম, ত্যাগ ও রক্তর বিনিময়ে অবশেষে সেই অকাঙ্ক্ষিত দিনটি এলো 1947 সালের 15ই আগস্ট। ভারত স্বাধীন হলো। দিল্লির লাল কিল্লায় উড়ল স্বাধীন ভারতের পতাকা। জওহরলাল নেহরুর কণ্ঠে শোনা গেল অর্ধরাত্রে, যখন সমগ্র বিশ্ব ঘুমিয়ে ভারত জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠেছে। কিন্তু এই স্বাধীনতার স্বাদ ছিল বিষাদময়, কারণ এই স্বাধীনতা এসেছিল এক ভয়ঙ্কর মূল্যের বিনিময়ে। ধর্মের ভিত্তিতে ভাগ হলো দেশ। ভারত এবং পাকিস্তান, এই দুটি রাষ্ট্র জন্ম নিল। এক রাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে গেল। একদা প্রতিবেশী পরিণত হলো শত্রুতে। যে বেটামাটি ছিল তাদের পরিচয়, তা হয়ে গেল পর। সাম্প্রদায়িক দাঙ্গা, খুন, লুটরাজ, সারা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হলো। লক্ষ লক্ষ মানুষ নিজের বাড়ি ছেড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা করলো। এই দেশভাগ শুধু ভূখণ্ড বিভাজন ছিল না, ছিল হৃদয় ও সম্পর্কের বিভাজন। সেই লক্ষ লক্ষ মানুষের কান্না, সেই অসহায় চাহনি আজও আমাদের ইতিহাসের পতাকায় জ্বলজ্বল করে। কিন্তু সব দুঃখ, কষ্ট আর বিভাজন পেরিয়ে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করেছি। এই স্বাধীনতা আমাদের পূর্বপুরুষদের দেওয়া এক অমূল্য উপহার। এই স্বাধীনতার সংগ্রামে যাদের রক্ত ঝরছে, যাদের জীবন উৎসর্গ হয়েছে, সেই সব শহীদদের আত্মত্যাগ আমরা কখনো ভুলতে পারি না। তাদের স্মৃতিতে, তাদের আদর্শে আমরা গড়ে তুলেছি এক নতুন ভারত, যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের প্রধান শক্তি। তাই যখন আমরা 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করি, তখন আমরা শুধু আমাদের প্রাপ্তির কথা ভাবি না, বরং আমাদের সংগ্রামের কথা, আমাদের হারানোর কথা এবং সেই সব অগণিত মানুষের কথা স্মরণ করি, যাদের ত্যাগের উপর ভর দাঁড়িয়ে আছে আমাদের আজকের এই স্বাধীন দেশ। তো প্রিয় স্যার এবং দর্শক বন্ধুরা, অনেক রক্ত এবং কষ্টের বিনিময়ে আপনার আমার এই ভারত স্বাধীনতা পেয়েছে। তাদেরকে আমরা সম্মান করব যারা শহীদ, তাদেরকে আমরা মনে করব যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে।
তাদেরকে আমরা ভালোবাসবো, যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমার প্রণাম। তো প্রিয় দর্শক বন্ধুরা, একটি গান পরিবেশন করব ভারতকে নিয়ে, আমার দেশকে নিয়ে। চোখে জল চলে না আসলে কাঁদিতে চেষ্টা করবেন, কেননা এই ভারত অনেক কষ্টের বিনিময়ে স্বাধীন হয়েছে। চলুন গানটি শুরু করি। भारत जिंदाबाद, 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 भारत जिंदाबाद। आशो भाई सब तुम्हारे शोनाई এই ভারতের ইতিহাস, রক্ত দিয়ে স্বাধীন করা বীর পুরুষদের বীর প্রহাস। আসো ভাই সব তোমাদের শোনাই এই ভারতের ইতিহাস, রক্ত দিয়ে স্বাধীন করা বীর পুরুষদের বীর প্রহাস। भारत जिंदाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद। भारत माता की जय स्लोगान जे नेता दिएছিল, শীর্ষ নেতা শেফাই বিদের আজিমুল্লাহ খান ছিল। भारत माता की जय स्लोगान যে নেতা দিয়েছিল, শীর্ষ নেতা শেফাই বিদের আজিমুল্লাহ খান ছিল। এই স্লোগান নিয়ে যারা মুসলিমদের অত্যাচার করে, आरएसएस बीजेपी শোনো এ তোমাদের নয় ধ্বনি, ইংরেজদের দালাল সাভারকার ছিল তোমাদের নয়ন মনি। भारत जिंदाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद। নেতাজি সুভাষের ডান হাত বাম হাত শানওয়াজ আবিদ হাসান, ইতিহাসে কেন জায়গা হলো না বলে দে রে ওর বেঈমান। নেতাজি সুভাষের ডান হাত বাম হাত শানওয়াজ আবিদ হাসান, ইতিহাসে কেন জায়গা হলো না বলে দে রে ওর বেঈমান। হিন্দু মুসলিম এক হয়ে দেখো করেছে এই দেশ স্বাধীন, তবে কেন এই দেশেতে মুসলিম হবে পরাধীন। মবলিং কিং আর মিথ্যা অপবাদ মার খাবে দিন দিন মুসলিম। भारत जिंदाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद। কলকাতা হাইকোর্টের জজ নরম্যান এত নিষ্ঠুর ছিল, তার হুকুমে বহু মানুষ ফাঁসির কাঠে প্রাণ দিত। কলকাতা হাইকোর্টের জজ নরম্যান এত নিষ্ঠুর ছিল, তার হুকুমে বহু মানুষ ফাঁসির কাঠে প্রাণ দিত। তার কোঠাতে মোহাম্মদ আব্দুল্লাহ হত্যা তাকে করিল, তার তরেতে বিপ্লবী আব্দুল্লাহর ফাঁসির কাঠে প্রাণ গেল। তার নাম কেন কেউ জানে না, আসাদুল্লাহ জবাব চাইল। भारत जिंदाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद। আসো ভাই সব তোমাদের শোনাই এই ভারতের ইতিহাস,
রক্ত দিয়ে স্বাধীন করা বীর পুরুষদের বীর প্রহাস। আসো ভাই সব তোমাদের শোনাই এই ভারতের ইতিহাস, রক্ত দিয়ে স্বাধীন করা বীর পুরুষদের বীর প্রহাস। ভারত জিন্দাবাদ, 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 ভারত জিন্দাবাদ। হে প্রিয় দর্শক বন্ধুরা, আমি যে এগুলা ভিডিও তৈরি করি আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আরেকটা কথা বলি, ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, শুধু একটি লাইক করে দিবেন। আপনি যদি এমন ধরনের আরো নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।